ইরানের খার্ক দ্বীপে যৌথ বিমান হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি। ব্যর্থ হচ্ছে যুদ্ধবিরতি, হোয়াইট হাউস বলছে শান্তি আলোচনা এখন লাইফ সাপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউরেনিয়াম খনি দখল ও পারমাণবিক ঘাঁটি গুড়িয়ে দিতে ইরানে কমান্ডো পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানের খার্ক দ্বীপে যৌথ বিমান হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন ও চরম উত্তেজনাকর মোড় তৈরি হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সবচেয়ে সংবেদনশীল রুট পারস্য উপসাগরে এবার বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি ও প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে একটি বিধ্বংসী যৌথ বিমান হামলার চূড়ান্ত ছক কষছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিরোধী আলোচনা স্থবির হয়ে পড়ার পর তেহরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে পুরোপুরি পঙ্গু করে দিতেই এই গোপন ও বড়সড় সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠকে এই হামলার রণকৌশল সাজানো হয়েছে বলে লিক হওয়া গোয়েন্দা নথিতে দাবি করা হচ্ছে। খার্ক দ্বীপটি ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা, কারণ দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের টার্মিনালগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। এর আগে গত মার্চ মাসে এই দ্বীপের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন বাহিনী বড় হামলা চালালেও এবার সরাসরি তেল শোধনাগার, বিশালাকার তেলের ট্যাঙ্ক এবং পারস্য উপসাগরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যাতে একই সাথে একাধিক দিক থেকে নিখুঁতভাবে এই দ্বীপে আক্রমণ চালাতে পারে সেভাবেই সাজানো হয়েছে ব্লুপ্রিন্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সম্ভাব্য যৌথ হামলা কেবল ইরানের তেল শিল্পকেই ধ্বংস করবে না, বরং সমগ্র বিশ্ব অর্থনীতিতে এক মহাবিপর্যয় ডেকে আনবে। ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া বন্ধ না করে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তবে এই হামলা এড়ানো অসম্ভব। এদিকে ইসরায়েলের শীর্ষ সামরিক নেতৃত্ব স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক শক্তিকে চিরতরে স্তব্ধ করতে খার্ক দ্বীপে আঘাত করা এখন সময়ের ব্যাপার মাত্র। আমেরিকা ও ইসরায়েলের এই ভয়ঙ্কর পরিকল্পনার খবর ফাঁসের পর তেহরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরটিসি এক জরুরি বিবৃতিতে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, খার্ক দ্বীপে বা ইরানের কোনো জ্বালানি অবকাঠামোতে সামান্যতম আঘাত করা হলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তেহরান স্পষ্ট করে বলেছে, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরী এবং ইসরায়েলের তেল আবিব সহ প্রধান শহরগুলো এখন ইরানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় রয়েছে। যে কোনো ধরনের আকাশপথের আগ্রাসন ঠেকাতে খার্ক দ্বীপের চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পাল্টা আঘাত হিসেবে মার্কিন গ্যাস ও জ্বালানি খাতকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার হামলা ও সামরিক প্রস্তুতি নিয়ে রাখছে ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এক মহাযুদ্ধের বারুদে কাঁপছে। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পারদ আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়ে ইরানের প্রতি সরাসরি ও চূড়ান্ত সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের দেওয়া শর্ত মেনে ইরান যদি অনতিবিলম্বে একটি নতুন এবং কঠোর চুক্তিতে আবদ্ধ না হয় তবে তেহরানের জন্য এমন এক খুব খারাপ সময় অপেক্ষা করছে যা তারা কখনো কল্পনাও করেনি। মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থান এবং যুদ্ধবিরতি আলোচনার অচল অবস্থা সমগ্র বিশ্বকে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যা যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে। দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক আলোচনার টেবিল যখন প্রায় স্থবির, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক মন্তব্য আন্তর্জাতিক মহলে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আর আলোচনার নামে সময় নষ্ট করতে রাজি নয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরান একদিকে শান্তি আলোচনার নাটক করছে, অন্যদিকে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত উস্কানি ও হামলা চালাচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং মিত্রদেশ ইসরায়েলের অস্তিত্বের স্বার্থে ওয়াশিংটন যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এই চুক্তি না হলে ইরানের ওপর কেবল নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় চাপানো হবে না, বরং দেশটির প্রধান সামরিক ও কৌশলগত ঘাঁটিতে সরাসরি আঘাত করার পূর্ণ প্রস্তুতি পেন্টাগন নিয়ে রেখেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই রক্তচক্ষু ও চূড়ান্ত আল্টিমেটামকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই তেহরানে এক জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC। ইরানের সর্বোচ্চ পর্যায়কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হুমকির মুখে দাঁড়িয়ে কোনো ধরনের অসম্মানজনক চুক্তিতে সই করবে না তেহরান। ওয়াশিংটন যদি কোনো ধরনের সামরিক আগ্রাসনের পথ বেছে নেয় তবে পারস্য উপসাগর মার্কিন সেনাদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হবে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান ইতিমধ্যেই তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ইরান কি মার্কিন চাপের মুখে নতি স্বীকার করে নতুন চুক্তিতে আসবে, নাকি ট্রাম্পের এই খুব খারাপ সময়ের হুঁশিয়ারি সত্যি হয়ে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের সূচনা করবে? ব্যর্থ হচ্ছে যুদ্ধবিরতি? হোয়াইট হাউস বলছে শান্তি আলোচনা এখন লাইভ সাপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর শেষ আশাটুকুও যেন দ্রুত মিলিয়ে যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য আন্তর্জাতিক মহলে যে জোর কূটনৈতিক তৎপরতা চলছিল তা এখন সম্পূর্ণ ব্যর্থতার দ্বারপ্রান্তে। ওয়াশিংটনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র অত্যন্ত হতাশাজনক এক বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের স্থায়ী যুদ্ধবিরতির জন্য যে শান্তি আলোচনা চলছিল তা এখন কার্যত ভেঙে পড়েছে এবং এর ভবিষ্যৎ এখন লাইফ সাপোর্টে রয়েছে। মার্কিন প্রশাসনের এমন আনুষ্ঠানিক স্বীকারোক্তি বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ এবং চরম সহিংসতার আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে কাতার এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় পর্দার আড়ালে যে কূটনৈতিক আলোচনা চলছিল তা মূলত দুটি প্রধান শর্তের বেড়াজালে আটকে গেছে। প্রথমত, ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা স্থায়ী কোনো চুক্তিতে যাবে না। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহার না করলে এবং মার্কিন রণতরীগুলো পারস্য উপসাগর থেকে সরিয়ে না নিলে তারা কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। দুই পক্ষের এই অনর অবস্থানের কারণে আলোচনার টেবিল এখন পুরোপুরি অচল। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে যে কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করার সব রকম চেষ্টা করেও কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে যে কোনো মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। শান্তি আলোচনার এই চরম ব্যর্থতা প্রকাশ পাওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে রণপ্রস্তুতি আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল এখন মাঠের যুদ্ধ আরও তীব্র ও রক্তক্ষয়ী হবে। হোয়াইট হাউসের এই বিবৃতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা IDF তাদের ফ্রন্টলাইনগুলোতে সর্বোচ্চ যুদ্ধ সতর্কবার্তা জারি করেছে এবং ইরানের মূল ভূখণ্ডে সম্ভাব্য বিমান হামলার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের কৌশলগত অবস্থানগুলোতে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে, যাতে আলোচনা পুরোপুরি ব্যর্থ হলে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে ওয়াশিংটনের এই লাইভ সাপোর্ট মন্তব্যের জবাবে তেহরানের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও পাল্টা হুঁশিয়ারি এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা ও অবাস্তব শর্তের কারণেই আজ শান্তি আলোচনা এই পর্যায়ে এসে ঠেকেছে। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আলোচনার নামে সময়ক্ষেপণ করে ইরানকে দুর্বল ভাবলে ভুল করা হবে। যদি কূটনৈতিক পথ সত্যি বন্ধ হয়ে যায় তবে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। শান্তি আলোচনা লাইভ সাপোর্টে চলে যাওয়ার এই ঘোষণা মূলত পারস্য উপসাগরে এক নতুন এবং দীর্ঘমেয়াদী মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিল। ইউরেনিয়াম খনি দখল ও পারমাণবিক ঘাঁটি গুড়িয়ে দিতে ইরানে কমান্ডো পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার এক চরম ও অভূতপূর্ব সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যা পুরো বিশ্বকে এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্রগুলোর বারাত দিয়ে জানা গেছে, ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে স্তব্ধ করে দিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অত্যন্ত গোপন ও মারাত্মক এক সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটনের শীর্ষ সামরিক নীতি নির্ধারকরা এবার আর কেবল আকাশপথের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার ওপর ভরসা রাখছেন না, বরং সরাসরি ইরানের ভেতরে প্রবেশ করে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম খনিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং প্রধান পারমাণবিক ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দিতে বিশেষায়িত মার্কিন কমান্ডো বা এলিট ফোর্স পাঠানোর এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছে পেন্টাগন। লিক হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ ও দুর্বেদ্য পারমাণবিক স্থাপনাগুলো। এই স্থাপনাগুলো মাটির এত গভীরে এবং শক্তিশালী পাহাড়ের নিচে অবস্থিত যে সাধারণ বাংকার বাস্টার বোমা গিয়েও এগুলো পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। আর এই কারণেই পেন্টাগনের বিশেষ কমান্ডো বাহিনীকে ইরানের আকাশসীমা ফাঁকি দিয়ে অত্যন্ত গোপনে দেশটির ভেতরে ড্রপ করার পরিকল্পনা করা হচ্ছে। এই এলিট কমান্ডোরা আধুনিকতম প্রযুক্তি ও বিস্ফোরক ব্যবহার করে পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো সশরীরে ধ্বংস করবে এবং ইরানের ইউরেনিয়াম উত্তোলনের প্রধান খনিগুলোতে আচমকা হামলা চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে, যাতে তেহরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল সংগ্রহ করতে না পারে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, কারণ ইরানের ভেতরে মার্কিন বুট পড়ার অর্থ হল সরাসরি এক পূর্ণাঙ্গ এবং রক্তক্ষয়ী মহাযুদ্ধের সূচনা হওয়া। হোয়াইট হাউসের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বাধা দেওয়ায় এবং পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় আমেরিকার সামনে এই আত্মঘাতী অপারেশন ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইসরায়েলের বিশেষ বাহিনীও এই কমান্ডো অপারেশনে মার্কিন সেনাদের লজিস্টিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পেন্টাগনের এই চরম গোপন সামরিক প্রস্তুতির খবর জানাজানি হওয়ার পর ইরান জুড়ে তীব্র ক্ষোভ ও সর্বোচ্চ যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি মার্কিন প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখালে কোনো মার্কিন কমান্ডো জীবিত ফিরে যেতে পারবে না। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের পারমাণবিক ঘাঁটি এবং ইউরেনিয়াম খনিগুলোর সুরক্ষায় বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক স্তরের এলিট গার্ড বাহিনী মোতায়েন রয়েছে। যদি ওয়াশিংটন এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগরে থাকা রণতরীগুলোকে একযোগে ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে ভাসিয়ে দেওয়া হবে। পেন্টাগনের এই কমান্ডো অভিযানের ছক মূলত পুরো বিশ্বকে এক অভাবনীয় ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে